হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম অগেইন টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার পেশা নয়, এটি আমার একটি হবি মাত্র। আর তাই আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ অ্যান্ড ডিটেল ট্যুর ইনফরমেশন। উত্তরবঙ্গের সফর কিছুদিন আগেই শেষ করে ফেললাম, আর ফেরার পরেই আজকে প্রথম উইকেন্ড। আর বউ বাচ্চার আবদার আজকে একটু আউটিং কোথাও নিয়ে যেতে হবে। আর তাই জন্যেই আমি বারাসাতের একটি খুব কাছাকাছি ক্যাফে, যেখানে আমরা একটু ভালো সময় স্পেন্ড করতে পারি, এমন একটি ক্যাফেতে গিয়ে আজ আমরা একটু টাইম স্পেন্ড করব এবং তুলে ধরবো সেই ক্যাফেতে আমার অভিজ্ঞতার কথা। এবং আপনাদেরও জানাবো, আপনারা যদি এই বারাসাত বা তার কাছাকাছি থাকেন তাহলে কিন্তু এই ক্যাফেতে কিছুটা সময় অতিক্রম করতেই পারেন আপনার প্রিয়জনের সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে। এই ক্যাফেটি বাছাই করার একটা মূল কারণ হচ্ছে, এখানে আপনি ডেফিনেটলি একটা ক্যাফে তো পাচ্ছেনই, তবে তার সাথে সাথে একটি গ্রাম্য পরিবেশও আপনি সেই সঙ্গে পেয়ে যাবেন, যা একটি অপরি পাওনা। এ বাদ দিয়েও এই ক্যাফেতে শীতকালে কিন্তু বা অন্যান্য সিজনেও, শীতকালে একটু মেজরলি হয়, যা হচ্ছে কি না এখানে কিন্তু পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। শীত কিন্তু অলরেডি দোরগোড়ায় চলে এসছে, আর এই শীতের মৌসুমে পিকনিক করার একটি আদর্শ স্থান আমি তুলে ধরছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তাহলে চলুন দেখতে থাকুন জিন্দেগি লাইফ, লেটস ট্রাভেল টুগেদার। আমার বাড়ি থেকে এই ক্যাফেটার দূরত্ব আনুমানিক 11 কিলোমিটার। আপনারা যদি এই ক্যাফেতে আসতে চান, যদি আপনি বারাসাত হয়ে আসছেন, তাহলে NH12, যা আগের নাম ছিল NH34, এই রাস্তা ধরে আসবেন। এসে সন্তোষপুর মোড় থেকে লেফটে নেবেন, তার থেকে ঠিক 2 কিলোমিটার গেলেই আপনার এই ক্যাফেটা পড়বে। আর যদি ব্যারাকপুরের সাইড থেকে আসতে চান, তাহলে ব্যারাকপুর টু বারাসাত রোড, এবার তার মাঝখানে পড়বে নীলগঞ্জ মোড়। সেই মোড় থেকে লেফটের দিকে টার্ন নিলে আনুমানিক 5 কিলোমিটার মতন হলে আপনি এই ক্যাফেটা পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখন NH12 ধরে এগোচ্ছি এবং দেখা হচ্ছে আপনার সাথে আবার ক্যাফেতে পৌঁছে। বারাসাতের চায়ের আড্ডা ঢুকেই দেখতে পেয়ে যাই অম্রকুঞ্জের মধ্যে সুন্দরভাবে সুগঠিত একটি ক্যাফে রয়েছে, ট্রি হাউস। উপরে উঠে বুঝতে পারি যে এখানে অন্তত 25 থেকে 30 জন অনায়াসেই বসে যেতে পারে, এবং এই ট্রি হাউসের নিচেও কিন্তু সুন্দর বসার ব্যবস্থা করা আছে। চোখটি চলে যায় হঠাৎই মেনু কার্ডের দিকে। সুবিশাল একটি মেনু কার্ড বিলিং কাউন্টারের পাশেই বানানো আছে। ভিডিওটি পজ করে মেনু কার্ডের আইটেমগুলো এবং তার করেসপন্ডিং প্রাইসগুলো দেখে নিতে পারেন। যে কারণে এই ক্যাফেতে আসা, সেটা কি না করলে হয়, অর্থাৎ পেট পুজো। তাই আমি আর সৌরভদা মিলে কিছু ফুড আইটেম অর্ডার করে তার বিলটি পেমেন্ট করে আমাদের সিটে চলে যাই। ভিতরে বিশাল বড় একটা আম বাগান, তারই কিছু একটি ছোট্ট অংশের মধ্যে এই ক্যাফে। বলতে পারেন এখানে কিন্তু কোনো আধুনিকতার ছোঁয়া এখনও পাইনি, তবে জায়গাটা বেশ মনোরম। আর তার জন্যই হয়তো খাবারের দামগুলো যথেষ্ট রিজনেবল। আজকের এই সন্ধ্যাটা আমরা সবাই খুব ভালোই কাটালাম। বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠান এখানে আপনি করতে পারেন। পিকনিকের ক্ষেত্রে যেটা আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম, এখানে চাইলে করতে পারেন। সেক্ষেত্রে স্পট ফেয়ার হচ্ছে পুরো এন্টায়ার জায়গাটার হচ্ছে 4000 রুপিস অনলি। আজ তাহলে এটুখানি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।